হে আমার জগন্নাথপুরে ভাইয়েরা, আল্লাহর নবীর কিছু কিছু সাহাবী বুঝতে পারেন নাই, পশু জবাই করে দিছে। এখন কিছু সাহাবী আইসা নবীজিরে কয়, নবীজি গো, আপনার আগে কোরবানি করে ফেলছে, আপনি হইলেন ইমাম সাহেব, এরা হইল মুসল্লি, ইমামের আগে পশু জবাই করে দিছে, এই ব্যাপারে কিছু বলেন। আমার নবী চুপ রইলেন, একবার আকাশের দিকে তাকায়, আবার ওই লোকদের দিকে তাকায়। আল্লাহ পাক কি ফয়সালা দেয় দেখি। জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সম্মুখে অগ্রগামী হইয়া তোমরা সালাকি কইরা কোন কর্ম করিও না, অর্থাৎ নবীর আগে তুমি কোরবানি দিও না। এখন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? মাহফিলটার নাম হইল দারসুল কোরআন। দারসুল কোরআন মানে কোরআন থেকে শিক্ষা নেওয়া, আর তাফসিরে কোরআন মানে কোরআন থেকে তাফসির নেওয়া, ব্যাখ্যা নেওয়া। ব্যাখ্যার ভিতরে দরস নাই, কিন্তু দরসের ভিতরে ব্যাখ্যা আছে। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই কোরআনুল কারীমের সূরা হুজরাতের আয়াতে কারিমা নাজিল করলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি দেখবেন? ইমাম সাহেব ওয়াজ করে শুক্রবারে, 2-4 জন বড় মুসল্লি আইসা সুন্নত পড়ে, কথা কয় না? আর জন্য ডাক দেবে, হুজুর না ওয়াজ করে, এটা ওয়াজে না, খুতবা না। তো ও খুতবার ওয়াজ আপনি আলাদা করতে চান? ইমাম সাহেব যখন কথা বলা শুরু করে, মসজিদে মুসল্লির নামাজ পড়া নিষেধ। মুসল্লি 4 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব পাবে, ইমাম সাহেবের কথা শুনলে আরো বেশি সওয়াব পাবে। শুক্রবার দিনে যখন আজান হয়, মসজিদের দরজায় রহমতের ফেরেশতারা জান্নাতি রহমতি কাগজ কলম লইয়া হাজির হয়। প্রথম যেই লোকে ঢুকে তার নাম প্রথম, এরপরে যেই লোকে তার নাম, এইভাবে সিরিয়ালে নামগুলো লেখে, আর পাশে সে কি পাবে লেখা দেয়। প্রথম আসলো ওটের সোয়াব, এরপরে আসলো গরুর সোয়াব, এরপরে আসলো ছাগল দানের সোয়াব, এরপরে আসলো মুরগি দানের সোয়াব, এরপরে আসলো একটা ডিম আল্লাহ রাস্তা দেওয়ার সোয়াব। সুবহানাল্লাহ। এই আস্তে আস্তে যখন এভাবে আসতে থাকে, নামগুলো লিখতে থাকে, ইমাম সাহেব যখন কথা বলা শুরু করে, ওই জান্নাতি ফেরেশতারা লেখা বন্ধ করে, কাগজ বন্ধ কইরা ইমাম সাহেবের কথা শুনতে থাকে। এখন রহমতের ফেরেশতা চাই আমরা বড় মুসল্লি কেন? রহমতের ফেরেশতার থেকেও বড় মুসল্লি সমাজে আছে, এটা এখানে না, আমি আমার এলাকার কথা বলতেছি। ইমাম সাহেব ওয়াজ করে, হে আইসা নামাজ পড়ে। কোনটা দান আর কোনটা সিটা তুমি চিনলা? ইমাম সাহেব হুজুর ওয়াজের পরে সুন্নত নামাজের সময় দেয় কি দেয় না? তখন পড়বেন। আবার কিছু মুসল্লি দেখবেন ইমাম সাহেব খুতবা পড়তেছে, এরপরও মসজিদে ঢুকে না, বাইরে শুধু ঘুরে, নিয়ত বড় খারাপ। কথা কয় না? কেমন খারাপ নিয়ত? আসবে পরে, বাইরে হবে আগে। এবং এই মুসল্লিরা দেখবেন প্রতি শুক্রবারে এদের অবস্থা এরকম। প্রথম কাতারে 2-3 কাতারের মুসল্লিরা আসে আগে, বাইরেও দেখবেন দোয়া দুরুদ ফইরা, মিলাদ ফইরা, আখিরে মুনাজাত দিয়া পরে। কিন্তু ওই পরের 3-4 কাতারের মুসল্লি আসে পরে, বাইরে হয় আগে। এখন সময় নাই, ব্যস্ত, সুন্নত পড়ে না, মুনাজাত। কিরে কেন ব্যস্ত? সময় নাই, ব্যবসা দোকান খুলতে হবে। আপনারা বলেন তো, সামনের কাতারের 5 কাতারের মানুষ সুন্নত নামাজ পড়া বাইর হওয়ার পরে, আর পিছনের 5 কাতারের মানুষ সুন্নত না পড়া আগে বাইর হওয়ার কারণে, এই 2-5 দুগুণে 10 কাতারের মানুষ, প্রথম 5 কাতারের মানুষ কবে না খাইয়া মারা গেছে, এই 5 মিনিট
মসজিদে থাকার কারণে আর লাস্টের 5 কাতারের মানুষ 10 মিনিট আগে বাইর হইয়া কত টাকা রুজি কইরা ফেলাইছে। হ্যাঁ, আছে এরকম কোনো প্রমাণ যে আমি প্রতি জুমা 10 মিনিট আগে বাইর হইয়া আমি এক্সট্রা এত লাখ টাকা রুজি করছি? এরকম কোনো হিসাব আপনার কাছে আছে? হাই হাই হাই, দোকানে বৈশাখ গল্প আর গল্প, আড্ডা, কি যে একটা অবস্থা। তখন গড়ির দিকেও তাকায় না, সমর দিকেও খবর নাই। মসজিদে আসলে বারবার গড়িটার দিকে তাকায় আর ইমাম সাহেবের দিকে ফারে আর চোখ গোড়ায়। এ তিনি সমর 2 মিনিট বেশি লই ফেলাইছে। কথা কন না? বলেন মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যত বেশি থাকা যায় তত লাভ না। আমার ভাইজান, কথাটা কেন বললাম? ইমাম সাহেবের আগে সালাকি কইরা কোনো কিছু করা যাবে না। এখন আসেন, তাইলে হুজুর আমরা যে প্রত্যেক বছর কোরবানি দেই, ইমাম সাহেব দিছি কি দেয় নাই খবর জানি না, তাইলে কোরবানি হলো কিনা? আমাদের কোরবানি কি বাদ হইয়া গেল? না, আমাদের কোরবানি বাদ হবে না। সমাজের মধ্যে কোন ইমাম কখন নামাজ শেষ করছে এটা কে জানে? আমরা যেই সমাজের মুসল্লি, ওই সমাজের ইমাম যদি কোরবানি না দেয়, এর মতো থাকতে পারে? তাহলে কি আঙ্গ গরু কোরবানি দেওয়া লাগবে না? ইমাম সাহেব যদি দোয়া করে বলে যান বাড়িতে যায় কোরবানি করেন, আর কোনো সমস্যা নাই, মুনায়াত দিয়ে শেষ করে কোরবানি করেন যান। এখন ভাইজান, আল্লাহর হাবিবের যুগের অবস্থা আর বর্তমান যুগের অবস্থা তো একরকম নয়। নবীজির যুগে কোরবানি দিছে ওট, দুম্বা, বেড়া। জীবনে নবীর যুগে কোন সাহাবী একটা গরুও কোরবানি দেয় নাই। বর্তমানে কোরবানি দেয় গরু যেটা মোটা তাজা, এরকম, ঠিক কিনা? আগে আপনারা মুরব্বীরা কোরবানি দিতেন হাড্ডি সার গরু, যেটা হালে আর মাড়ায় হাঁটে না, আর না কুলে এটারে বাজারও নিবেছে। এইটা কিনি আনি 4-5 ভাগে কোন রকম কোরবানি দিত। এইটার বাড়ির লগে কত ফাতিল বাঁকাও যেত। কথা বলেন না? আর এখনকার গরুর মধ্যে কি হাড্ডি পাওয়া যায়? এই তরু তাজা এরকম গরু রাসূল পাক কোরবানি করে নাই। যারা মিলাদুন নবীর মধ্যে বেদাতের গন্ধ পায়, এদেরকে বললেন বাজান, আমার নবী জীবনে একটা গরু জবাই করে নাই, সাহাবায়ে কেরাম গরু কোরবানি করে নাই, তবে নবী গরু কোরবানি জায়েজ বলছে। নবী তো করে নাই, আপনি যে গরু কোরবানি করতেছেন কোন দলিলে? কথা বুঝেন নাই? নিজের মধ্যে বেদাতের ঘাটতি, আরেকজনের বিরুদ্ধে বেদাতের ফতোয়া। কথা কন ঠিক কিনা? উল্টা পাল্টা কাম করে জেলখানায় গেছো, জেলখানার থেকে বাইরে আসার টাইমে তোমার ভক্তরা তোমার নামে স্লোগান দিয়েছে, তুমি গাড়িতে হাত নাচাও। এটা শোক শরম তো থাকে? গাড়িতে হাত নাচায় মিছিল করছো, ওইটা বেদাত হয় নাই? আমার রসুলে পাকের শানে আমরা মিছিল করলে, দুরুদ পড়লে বেদাতের গন্ধ পাও। আসলে তোমার ইমানে পছন্দ হচ্ছে, ঠিক কিনা? তোমার আকীদার মধ্যে পছন্দ হচ্ছে। আমার ভাইজান রে, আল্লাহ পাক বলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহর শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহর সামনে, নবীর সামনে অগ্রগামী হইয়া কোনো কাজ করা যাবে না। এই বাণীকার ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনে এবং সবকিছু জানে। এই ব্যাখ্যাটা শোনেন, সবকিছু শোনে এবং সবকিছু জানে। কে? বলেন না কে? আল্লাহ। ক্ষমতার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য ফুলের ডালা লইয়া মাজারে যাইয়া জিয়ারত কইরা,
কবরের দিকে মাজারের দিকে জিয়ারত কইরা দোয়া করছে ক্ষমতার পাওয়ার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য। আর আগে পরে ওয়াজ কইরা কয় মাজার জিয়ারত শিরক। এটা গত 2 দিন আমরা দেখতেছি। এত লম্বা দাড়ি হুজুরের, কথা কয় না। মেজর জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়াকে জিয়ারত করে, কবরের দিকে ফিরে ফুল লইয়া মুনাজাত দিছে। ধর্ম প্রতিমন্ত্রী, কথা কয় না, সেই ধর্ম প্রতিমন্ত্রী নিজেই বলছে মিলাদুন নবী জায়েজ নাই। এরা হলো লামাজাবি আল হাদিস, ওরা বলে কবর জিয়ারত পূজার সাথে তুলনা দেয়। নাউজুবিল্লাহ, জিয়ারত করা জায়েজ নাই রে। এখন মন্ত্রী হইয়া জায়েজ হইয়া গেল, একজন হুজুর ফতুয়া দেয় না বাংলাদেশে, কারণ ক্ষমতা। কি বলেন না? আর আহলে হক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, ক্ষমতা থাকলে যেই কথা, না থাকলেও কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলে যেই কথা, না থাকলেও। বুকের মধ্যে বোমা লাগাইলেও জীবনে বলতে পারবো না কবর জিয়ারত নাজায়েজ। কুরআন হাদিসে আছে কবর জিয়ারত জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, বেশি বেশি জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। তোমরা ফাজুরুহা, কবর জিয়ারত করো, ছিল আছে থাকবে, ক্ষমতা গেলেও আছে, না গেলেও আছে। ফল্টিবাজ লোক যারা, এরাই সমাজের মধ্যে বেশি বিশৃঙ্খল করে। দেখবেন গত 17 বছর যারা ক্ষমতা ছিল, যারা ছিল না, এই পাল্টাইবার পরে অনেক লোকের চেহারা পাল্টে গেছে, টুপি চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে গেছে। কথা কয় না? এখন মিল্লা জিল্লা চলতেছে, ঠিক কিনা? মনে রাখবেন, হক হকই, বেহক বেহকই। আপনারা বলেন কবর জিয়ারত জায়েজ তো? ধর্ম প্রতিমন্ত্রী উত্তম কাজ করছে, কবর জিয়ারত করে ফুল দিছে, জাতি দেখছে। আশা করছি এর বিরুদ্ধে কোনো লামাজাবি আর ফতুয়া দিবে। যদি দেয় তাইলে তো বাংলাদেশের মানুষের পায়ে যুদ্ধ আছে। কথা কয় না? আছে না নাই? কোরআন তাফসীর শুনবেন, শিক্ষা নিবেন না, তাহলে হবে না। এটার নাম দরসুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দেখে এবং শুনে, জানেও শোনেও। এক এক রকম কথা এক একবারে বললে তোমার আকীদা থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক বলে, হে ঈমানদাররা, আমার নবীর কথার উপরে বড় আওয়াজ দিয়ে তোমরা কথা বলিও না। কার কথা? লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ বড় করিও না। ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। কার বাণী? কার কথা? এখন বাজান, মদিনা শরীফে গেলাম, রওজা মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে সালাম দেয়, এই আয়াতে কারিমা স্বর্ণে অক্ষরে সেখানে লেখা। নবীর রওজা মুবারকের উপরে কেউ দেখছেন? কেউ গেছেন? মারহাবা। এই আয়াতে কারিমা, এই আয়াতটা মিলিয়ে দেখবেন সেখানে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির আওয়াজের উপরে তোমাদের আওয়াজ বড় করিও না। তখন আমি ওই দেশের একজন পুলিশের সাথে কথা বললাম, লিশ হাজাল আয়াত ফি হাজিল মাকান, এই আয়াতে, এই জায়গার মধ্যে আয়াতটা কেন? যেমন আমরা বলি লিমা, কেন? ওরা বলে লেশ, এটা ওদের আঞ্চলিক ভাষা। এটা কেন এই জায়গার মধ্যে? হে আমার ইয়াহাজি আতায়ালাম হাজাল আয়া মিনাল কোরআন, তুমি কি জানো না এটা কোরআন শরীফের আয়াত? আলাম হাজা আয়াতুল কোরআন, আমি তো জানি এটা কোরআন। তুই এই জায়গায় কেন?
বলে আতালাম নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি, এটা আমার তুমি কি জানো না আমার নবী কবরে জিন্দা? এখানে জোরে কথা বললে বেয়াদবি হবে। আল্লাহু আকবার। আমি কইলাম মারহাবা ইয়া আখি আনতা কয়েস। কয়েস কইলে খুশি। হ্যাঁ, আমি কইলাম তুই বালা, এতে কয় মাশাল্লাহ আনতা কয়েস, আমি বলে বালা। আমি কইলাম হাজা আয়াতুল কারিমা সহি, এই আয়াতটা ঠিক আছে। হ্যাঁ, নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি, আমাদের নবী কবরে জিন্দা। আমি কইলাম আতাইলাম আইউল হাদিস, আপনি কি কোনো হাদিস জানেন এই বিষয়ে? তো সে বলল না মাফি আলাম, আমার জানা নাই। আমি করলাম কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। আমি কইলাম নবীজি, এটা তো আরবিতে বললে বুঝি ফেলে। আমি বললাম নবীজি তো বলে গেছে শুধু আমাদের নবী না, সমস্ত নবীরাই কবরে জিন্দা। কয় হাজার হাদিসুন সহি, পুলিশ আরেকা এই হাদিসটা সহি, এটা বিশুদ্ধ। মারহাবা। আমি বললাম আরো আছে বাকি। কি বাকি? ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীরা রওজা মোবারকে নামাজ পড়ে। নবীরা রওজা মোবারকে রিজিক প্রাপ্ত হয়। পুলিশ আমারা বুঝাইল নবী কবরে জিন্দা রে, নবীর সামনে বড় আওয়াজ দেওয়া যাবে না। এই জন্য আয়াতে কারিমা নবীর রওজা মোবারকে লেখা দিছে কোন লোক আইসা যেন জোরে জোরে কথা না বলে। এই জন্য দেখবেন মক্কা শরীফে যখন কাবা তওয়াফ করে, যখন মক্কা শরীফে সাফা মারওয়া সাই করে জোরে জোরে দোয়া পড়ে। যেমন আমি যতবার যাই, অনেক লোক সাথে যায়, তো অক্টোবরে আবার যাচ্ছি ইনশাল্লাহ 9-10 তারিখের দিকে। তো গেলে সেখানে আমি দোয়াগুলো জোরে জোরে পড়াই। তো আমার সাথে সাথে বাংলাদেশের লোকও পড়ে, আরবি আজমি সবাই পড়ে। সৌদিরা আইসা মাঝে তারা আবার, সৌদিকে আবার একটা অভ্যাস, যাকে পছন্দ হয় তারে সুমা দেয়। সুমা মানে আওয়াজও সুমা, এদের আইসা হাতে সুমা শুরু করে। তা আমারে কয় আনতা আরবিয়া না আনা বাঞ্জালিয়া, আনতা বাঞ্জালিয়া কাল্লিম আরবিয়া, তুই বাঙালি আরবি কথা কস? আমি কে আনা মুদাররিসুন ফিল জামিয়া মিন বাংলা। তা আমি বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক। আমার হাওয়া আনতা মুদির কাবির। আমি বললাম মুদির কাবির? মুদির কাবির তুই বড় শায়েখুন কাবির, বড় কাবির। হ্যাঁ, কত কাল্লিম দোয়া, তুই দোয়া কয়, আমরা লগে লগে কই। আমি কই, এরা লগে লগে কয়। তো দোয়াগুলো ওখানে জোরে জোরে পড়া হয়। এবং হাজরা আসওয়াদ পাথর সুমা দেওয়ার টাইমে কি একটা ধাক্কা ধাক্কি, নারী পুরুষ, আল্লাহর কি কুদরত, এত নারী এত পুরুষ, যে যারে ঠগাইয়া সুমা দিতে পারে, টার্গেট পাথরও সুমা দিবে, টার্গেট পাথরও সুমা দিবে, মরে গেলে মরে যাবো, এই যে চিৎকার সেখানে, আল্লাহু আকবার। কিন্তু মদিনা শরীফে নারীদের নামাজের জায়গা একদিকে, পুরুষের নামাজের জায়গা আরেকদিকে। কোনো আওয়াজ নাই রে, নীরব এক পরিবেশ। পুলিশেরাও আস্তে আস্তে কথা বলে, পাবলিকেও আস্তে আস্তে কথা বলে। রাসূলুল্লাহ রওজা মুবারকে যাইয়া জোরে না, শুধুমাত্র আস্তে আস্তে চুপে চুপে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। আস্তে 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 সালাম। আমার নবী বললেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। সাহাবীরা বলে নবীজি গো, আপনার ইন্তেকালের পরে যদি কেউ আপনার জিয়ারত করে পার্থক্য আছে কিনা এতে? আমার নবীজি বলেন মানজারা কবরি বাদা মাউতি কামানজারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরেও আমার রওজা মোবারকে আসে, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে এসে আমি রাসূলুল্লাহর সাথে দেখা করে গেল। এই জন্য আল্লাহ কলা তারা ফাওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে জোরে আওয়াজ দিয়া কথা বলা যাবে। আসুন সামনে।
ولا تزغرونه بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আমার মাওলা কারীম সূরা হুজরাতের ২য় নম্বর আয়াতে বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাদকুম লিবাদ। হে ইমানদারেরা রে, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো রাসূলুল্লাহর সাথে এইভাবে কথা বলিও না। আহা, দিয়ে একটা মাসালা আপনাদেরকে ধরাইয়া দেই। যেমন সিএনজি গাড়ির পিছনে মাঝে মাঝে লেখা দেখি রাসূল আমার নেতা, আছে না? সম্পূর্ণ বেয়াদবি। রসুলকে নেতা বলা যাবে না, রাসূলুল্লাহকে নেতা বললে বেয়াদবি হবে। যেই শব্দগুলো দিয়া ভালো মন্দ দুইটা ব্যবহার হয়, এই শব্দগুলো রাসূলুল্লাহর শানে ব্যবহার করা যায় না। যেমন আমাদের দেশে সুদখোর নেতাও আছে না নাই? ঘুষখোর আবার মাঝে হোটেল কথা কয় না, আছে না? কত রকমের এত রঙের নেতাও নেতা, আমার নবী নেতাও নেতা। এটা কি হয়? হয় না। যেই শব্দ দ্বারা ভালো মন্দ দুইটা ব্যবহার হয়, এই শব্দ রাসূলুল্লাহর শানে ব্যবহার করা বড়ই বেয়াদবি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার ১০৪ না ২০৪, সম্ভবত ২০৪ নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতে কারিমা দিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা আমার নবীকে রায়না শব্দ বলিও না, রায়না শব্দ বলিও না। চিল্লা কর না সুবহানাল্লাহ। এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা, পাইছি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনাদের কষ্ট হচ্ছে, বলবেন সূরা হুজরাত থেকে আবার বাকারা আসলেন কেন? এটাকে বলে আত-তাফসিরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আরেক আয়াতের। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রায়না, তোমরা আমার নবীকে রাখাল বলিও না। হ্যাঁ, ওয়া কুলু উনজুরনা, বরং তোমরা আমার নবীকে আমার দিকে তাকাও এটা বলো। ওয়াসমাউ, আমাদের কথা শুনুন এটা বলো। ঘটনাটা হলো আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে আইসা রায়না, এটার অর্থ হলো আমাদের দিকে দয়ার নজর দেন। সুবহানাল্লাহ। নবীজি দয়ার নজর দিতে পারে কিনা? নবীজিকে দয়াল নবী বলা যায় কিনা? আল্লাহ দয়াল আল্লাহ, নবী দয়াল নবী। সুবহানাল্লাহ। রাউফুর রহিম, রাউফুর দয়াল নবী, আমাদের দিকে একটু দয়ার নজর দেন। রায়না, ইমানদাররা এটা অর্থ নিত আমার দিকে দয়ার নজর দেন। আর মুনাফিকদের মনে শয়তানি আল্লাহ তো জানে, জানে কিনা? মুনাফিকরা বলতো রয়না অর্থ হে আমাদের রাখাল। রয়না শব্দটা মুশতারেক, রাখালও হয়, আমাদের দিকে তাকানো, হে আমাদের রাখাল রয়না, আবার আমাদের দিকে তাকান রয়না। তো ইমানদারের মনের খবর আল্লাহ জানে, মুনাফিকের মনের খবরও। মুনাফিকরা মনে মনে বলতো আমাদের রাখাল। আল্লাহ জিব্রাইলকে পাঠা, জিব্রাইল যাও, কোন মানুষ যেন নবীজির শানে রয়না ব্যবহার না করে। যদিও রয়না অর্থ আমাদের দিকে তাকান হয়, মুনাফিকরা পেছ লাগাইয়া ভিন্ন অর্থ করে। এই জন্য কুল উনজুরনা, তুমি যাইয়া বলো উনজুরনা, আমাদের দিকে তাকাও। ওয়াসমাউ, আমাদের কথা শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আল্লাহ পাক আয়াতের শেষ ভাগে বলে
বলে রাসূলুল্লাহর ইজ্জত নষ্ট হবে এমন শব্দ যারা বলবে এরা কাফের হবে। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবীজিকে কি রাখাল বলা যাবে? এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিছেন যে লা তাকুলু, তোমরা এমন শব্দ বলিও না। আর কিভাবে? লা তাজহারু লাহু বিল কাউলি কাজারি বাদকুম লিবাদ, তোমরা একজন আরেকজনকে যেই নামে ডাকো ডাকিও না। তাহলে বোঝা গেল নবীকে আমার মতো বলা বড় বেয়াদবি। কথা কন ঠিক কিনা? আল্লাহর শানে বেয়াদবি কইরা তওবা করলে তওবা কবুল হয়, রাসূলুল্লাহর শানে বেয়াদবি কইরা তওবা করলে তওবা কবুল হয় না। তওবা কবুল যেমন একটা উদাহরণ আপনাদেরকে আয়াতের ভিতরে দিব বাজান। আল্লাহর জলিল কাদের নবী উলুল আজম পয়গম্বরদের অন্যতম নবী মূসা, সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের কিছু অংশ দিয়া মুরিদ আবুল হারেসাকে বলেছিল তুমি খানকায় থাকো, কিতাব পড়ো, আমি আল্লাহর সাথে কথা বলে আসি। আবুল হারেসা তৌরাত পড়তেছে, মুসা নবীর নাম খুব খুশি। একটু পরে আহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি কোন বংশে আসবে, নাম কি হবে, বাবার নাম মায়ের নাম কি হবে, পুরা টোটাল রাসূল পাকের জীবনী তৌরাত কিতাবে লেখা আছে। তো বারবার নবীজির নাম মোবারক ওই মুসা নবীর উম্মত আবুল হারেসা সহ্য করতে পারে, কাটে নাই, আন্ডারলাইন করছে। একটু হিংসা, একটু অহংকার, একটু অপমান করছে। মুসা নবী আসলে এগুলো কাটতে বলবো, আল্লাহ পাক তারে গুই সাপ বানাইয়া দিছে। আপনারা এই শুনছেন তো? কি সাপ? গুই সাপ, বিশাল বড় গুই সাপ। মুসা নবী লাঠি লুই আইছে, আরে মাইরা লামো গুই সাপ। গুই সাপ আঁকা, হুজুর আমারে মাইরেন না, আমি বনের গুইল না, আমি আপনার উম্মত আবুল হারেসা। আরে এই দশা হলো কেন? বলে দেখেন না তৌরাত কিতাবে আপনার নাম কম, আখিরি নবীর নাম বেশি, আমি সহ্য করতে পারি নাই, একটু বেয়াদবি করে ফেলছি। মুসা নবীকে বুঝছি এটা তো আল্লাহ সহজে মাফ করবে না। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর আমাদের সে বর্তমানে বেয়াদফরা কত রকমের বেয়াদফি। আস্তাগফিরুল্লাহ, তুমি মিলাদুন নবী করলে করবা, না করলে নাই। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু লোক এমন কিছু স্ট্যাটাস দেয়, কান্না চলে আসে। মুসলমান কিভাবে রাসূলুল্লাহর শানে এই শব্দ ব্যবহার করতে পারে? কিভাবে? এই গুইসাপ কান্না করে, মুসা গো আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। মুসা নবী দোয়া করে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, মুসা রে তুমি অন্য দোয়া করো, শুনবো। আমি খোদার শানে বেয়াদবি করলে মাফ করি রে, আমার বন্ধুর শানে বেয়াদবি তো তওবা করলে মাফ হবে না। আল্লাহু আকবার। বলে আল্লাহ এখন কি করা, তুমি মাফ করো। কয় না, যার সাথে বেয়াদবি করছে সে ক্ষমা করলে ক্ষমা, তাইলে তার মাপ। বলে আপনার আখিরি নবীর সাথে বেয়াদবি করছে, নামের সাথে ওনাকে পাবে কই? তোমার বহু বছর পরে আমার আখিরি বন্ধু দুনিয়াতে আসবে, ওই বন্ধু যদি মাফ করে তার মাপ, নাইলে মাফ নাই। মুসা নবীকে আল্লাহ বড় বিপদ, আমার উম্মত তো জাহান্নামে যাবে। তুমি যদি ক্ষমা না করো, যদি বন্ধু ক্ষমা করে ক্ষমা করবা, বন্ধু আসতে তো বহু বছর বাকি, হাজার হাজার বছর। আল্লাহ আমি মুসা দোয়া করি তুমি আবুল হারেসারে হায়াত বাড়াইয়া দাও, গুইসা বইয়া জংলা জংলা ঘুরবে, তবুও তোমার বন্ধু মাফ না কইরা তারে কবর দিও না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে বেয়াদব কিছু সমাজে এমন ভাবে কথা বলে, আরে ভাই তুমি এই আমল না করলে নাই। একটা মুস্তাহাব সুন্নত আমল একজনে করে, তুমি এটাকে শিরক বেদাত একদম কবিরা গুনাহ এই সেই কইয়া, আয় হায় হায়,
নাউজুবিল্লাহ বল, আস্তাগফিরুল্লাহ পড়ে। দেখলেন না গত 1 বছর আগে দেখলাম এক জালিম, সে বলছে শবে বরাতে ইবাদত না কইরা মহিলাদের সাথে পাড়ায় জেনা করা নাকি ভালো। আমার মনে হয় আল্লাহ কবুল করছে। আল্লাহ এডি অনকেল মাসে চোখের নিচে ঘাটের নিচে অনকেল ধরা খায়। কথা কোন ঠিক কি? আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েত দান করো, জোরে আমিন বলেন। একটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা, একটু ও আলালে সবে একটু মন দিয়া নূর নবীর আগমনে জগৎ হইল উজালা, নূর নবীর জগৎ হইল উজালা, মধুর নামের দুরুদে পড়া ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল নবীর ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, দয়াল নবীর ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, দয়াল নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। এখন আসুন বাজান, এই আয়াত কেন নাজিল হলো? আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে তোমাদের কথা বড় করিও না, উঁচা করিও না। বাণীকার সূরা হুজরাতের 2য় আয়াত। এখন আসুন এই আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলো? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই আয়াত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মা একজন ব্যক্তি, ওনার শানে আয়াতটা নাজিল হয়েছে। সাবিত একজন সাহাবী, সাবিত ইবনে কায়েস। ওনার এমন অবস্থা ছিল কানে একটু কম শুনতো। সাবিত ইবনে কায়েস কানে কম শোনার কারণে নবীজির মাহফিলে যাইয়া জোরে জোরে কথা কইতো। সুবহানাল্লাহ। ওই যে নিজে শোনো না, মনে করে আরেকজনও কানে কম শুন না, কিতা কইছ কিতা, আরে কি কস, আসলে নিজে শোনো না, ঠিক কিনা? এখন সাবিত ইবনে কায়েস আয়াত কেন নাজিল হলো? সূরা হুজরাতের 2য় আয়াত। হযরতে সাবিত ইবনে কায়েস রাসূলুল্লাহর মাহফিলে থাকতেন, মাহফিলে যাইয়া বসতেন। উনি কথা না বুঝার কারণে জোরে জোরে কথা বলতেন। আয় হায়, আল্লাহ পাক যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, হযরতে সাবিত আর কোনদিন নবীজির মজলিসে আসে না, ঘরের মধ্যে বসে থাকে। সাহাবায়ে কেরাম বলে তুমি যাও না কেন? বলে আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হইয়া গেছি, আমার নামাজ রোজা সব বাদ হইয়া যাবে,
আমার মাওলা কারীম বললেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলুল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে তার আমল যে কিভাবে ধ্বংস হয়ে যাবে সে টেরও পাবে না। টের পাইলে পুনরায় আবার নামাজ পড়া যায়, কিন্তু টের না পাইলে, যেমন আপনি নামাজ পড়তেছেন, বুঝছেন আপনার নামাজে ভুল হয়েছে বা উযু ভেঙে গেছে, আপনি এটাকে আবার পড়তে পারবেন, সুযোগ আছে। আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে তাদের আমল বরবাদ হবে, টের পাবে না, অর্থাৎ আল্লাহ আবার এই আমল করার সুযোগ তারে দিবে না। নাউজুবিল্লাহ বলেন। কথা আমার না কোরআনের। এটাকে এবারাতুন নস বলে, এবারাতুন নস, ডাইরেক্ট কোরআন শরীফের দলিল। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে আমল বরবাদ হবে, আবার এই আমল করার সুযোগ আল্লাহ তারে দিবে না। হে আমার ভাইয়েরা, এই সাবিত ইবনে কায়েস জোরে জোরে কথা বলার কারণে রাসূলুল্লাহর মজলিসে সে আর আসে না। মানুষ বাড়িতে যে খবর গো তুমি যাও না কেন, কার সাথে রাগ করলা? বলে আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমার নামাজ রোজা সব বরবাদ, যা হইছে হইছে, আর বরবাদ করতে চাই না। আমি তো কানে কম শুনি রে, আমার কানে কম শোনার কারণে নবীজির দরবারে যাইয়া জোরে জোরে কথা বলি। আল্লাহ বলছে নবীর দরবারে জোরে কথা বললে বেয়াদবি হয়, আমল বরবাদ হইয়া যায়। আমি প্রয়োজনে নবীর দরবারে যাব না, তবুও রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। বেয়াদবির থেকে গায়রে হাজির ভালো। বেয়াদবি না করার চাইতে উপস্থিত না হওয়া ভালো। যখন এই সাবিত আপন করে থাকে, আমি দোজখী হয়ে গেছি, আমি শেষ, আমি আর যাব না কোনোদিন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই লোকটা যখন আসে না, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আপনারে খুব মায়া করে, আপনার মাহফিলে আইসা বইসা থাকে, কিন্তু আজকে দীর্ঘদিন আসে না। বলে কেন? ওই যে কানে কম শোনে, জোরে জোরে কথা বলে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়। ওই সাহাবী বেয়াদবি করতে চায় না, ঘরে বসে আছে, কত খবর দিলাম আসে না। আমার নবীজি একদল লোক পাঠাইলেন, সুবহানাল্লাহ, তাকে দেখে আসো, তাকে দেখে আসো। দেখে আসার কারণে দেখতে যাইয়া রাসূল পাকের সাহাবীরা দেখার জন্য যখন সেখানে গেল, কি হচ্ছে ভাই? একটু মোহাম্মতে সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু, কয়টা বাজে? 10টা এখনো বাজে নাই। বেশি কষ্ট হয়ে গেছে? মাগরিব শেষ হইতে তো 7টা বাজে, আমরা এসে শেষ করতে করতে তো প্রায় 9টা বেজে গেছে। বেশি সময় আরেকটু কি চলবে? কষ্ট হচ্ছে নাকি? আমরা রাসূলুল্লাহর শান বলতেছি কোরআন থেকে, সুবহানাল্লাহ বলে। রাসূল পাকের শানে যেই মাহফিল, ওই মাহফিল মকবুল। মারহাবা বলে। আমার এলাকার মা বোনরা ভালো করে শুনবেন, সন্তানদেরকে এই কথাগুলো শিখাইবেন। নবীজিকে যে ইজ্জত দিতে জানে, সাহাবায়ে কেরামকে যে ইজ্জত দিতে জানে, তার ইবাদত কবুল হবে। আর যে ব্যক্তি হাজারো ইবাদত করে নবী ওলিদেরকে ইজ্জত দিতে জানে না, তার ইবাদত আছে না গেছে? আবার কি করার সুযোগ আসেনি? আন তাহবাতা আমালুকুম, তার আমল এভাবে নষ্ট হবে রে, ওয়া আনতুম লা তাশউরুন, টের পাবে না কোন দিকে আমল গেছে, বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম
সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন, যে বলে চলো নবীজির দরবারে তোমার নিয়ে যাব। কয় না ভাই, মাফ করে দাও, আমি বেয়াদবি করব না রাসূলুল্লাহর সাথে, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এবার লোকজন আইসা নবীজিকে খবরটা জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনারে খুব ভালোবাসে, কিন্তু বেয়াদবি হবে, জোরে কথা বলে, সে জোরে কথা ছাড়া থাকতে পারে না, কানে কম শোনার কারণে, এই জন্য আপনার দরবারে সে হাজির হয় না, ঘরেই অপেক্ষা করছে আর বিনে বিনে কাঁদতেছে। আমার নবীজি বলে, যদি এরকম হইয়া থাকে, এতটুকু সম্মান আমাকে দেখানোর কারণে এই সাবিত ইবনে কায়েস আজকের থেকে জান্নাতি। আহা, মারহাবা বলে। জান্নাত, মানুষকে জান্নাতি বলার অথরিটি, পাওয়ার আমার নবীজির আছে না নাই? নবীজি বলে দিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জনকে এইভাবে আমার নবী বলছেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে সবাই জান্নাতি, বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে সবাই জান্নাতি। নবী বলে, আমাকে যে দেখছে সে জান্নাতি, তাকে যে দেখছে সে জান্নাতি, 3 নম্বরকে যে দেখছে সেও জান্নাতি। এগুলো নবীজির মুখে মানায়, এই পৃথিবীর কোন হুজুরের মুখে জান্নাত দিবে এটা মানায় না। যেটা দিছিল সেটাও নাই। জান্নাত যে কই গেছে, হ্যাঁ, ওটা ডেট আছে, ডেট। আল্লাহর নবী যে জান্নাত দিবে এটার কি কোনো নির্দিষ্ট ডেট আছে না? তাহলে আমগো দুনিয়াতে বর্তমানে যারা আমরা জান্নাত দেই, এটার ওভার ডেট হয়ে গেছে, এখন আর এই কাগজ কাজে লাগে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে, আমার দয়াল আপন বলতে কেউ নাই বেবে দেখি সাবিদেশি এই মিশে মায়ার ববেতে, আপন বলতে কেউ নাই জগতে, আমার নোরা নবী বিনে গো আপন বলতে, ঠিক কিনা? আমরা হয়তো মিথ্যা কথা বলতে পারি, সাতক্ষীরার থেকে জান্নাত শুরু হইব, দেখছি কিছুদিন আগে কি শুরু হইছে রে, তাহলে বোঝা গেল আমার নবীর দেওয়া ঠিক আছে, সুবহানাল্লাহ করেন। আর আমরা যেটি দেই এটির কোনো বেল। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ পাক নবীকে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। নবীর সিদ্ধান্ত আল্লাহ মানে, আমাদের সিদ্ধান্ত তো আল্লাহ মানে না। আল্লাহ কি, আমি চাইছিলাম বিতিরের নামাজটা এশার সাথে পড়তে, কেন? আমার উম্মত তো ভোর রাত্রে উঠতে পারবে না, আমি না উনি, এই ওয়াজিব নামাজ কাজা হইলে তো কবিরা গুনাহ জাহান্নামী। আল্লাহ আমি চাই এশার সাথে পড়তে। আল্লাহ কয়, আপনারে খুশি করার জন্য সারা রাত্র বিতিরের টাইম আপনার উম্মত এশার থেকে শুরু করে ফজর রাগ পর্যন্ত যখন মনে চায় পড়লে আদায় হবে। কি আশ্চর্য রে ভাই, নামাজের টাইম পরিবর্তন হয় নবীর সিদ্ধান্ত, আল্লাহ মেনে গেছে। আর আমাদের সিদ্ধান্তে সাতক্ষীরা দিছিলাম, কিন্তু কাম হায় হায়। আরাফাতের ময়দানে হজ কইরা নবীজি বাইরে গেছে গা মুজদালিফা, মাগরিব পড়ে না। জিবরাইলকে হুজুর পড়তেন না? কয় আমার সিদ্ধান্ত আমি মুজদালিফা পড়বো। কয় টাইম তো থাকবে না। কয় এখানে যে আল্লাহরে সেজদা দিব ওখানেও। আল্লাহ বলে, হুজুর আপনার মনের খবর তো আমি জানি, তারপরে বাইঙ্গা বলেন, বলে ইয়া আল্লাহ আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আরাফাতের ময়দানে আসবে,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়া পড়ে পড়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মাগরিব পর্যন্ত আরাফাতে থাকতে হবে। এই রৌদ্র কত কষ্ট আল্লাহ! এই তাৎক্ষণিকভাবে আজান দিলে নামাজটা পড়তে ক্লান্তিবোধ হবে, কষ্ট হবে। আমি চাইতেছি মুজদালিফায় যায় নামাজটা পড়ি। যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত আরাফাতে, আরাফাতে মাগরিব পড়ার দরকার নাই, মুজদালিফা যাবে। যত রাত্রে হোক, আল্লাহ কো টাইম কি থাকবে? নবী কো আল্লাহ আমি তো পড়তেছি, তুমি দিলে তো থাকবে। আল্লাহ বলে আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনারে খুশি করার জন্য আমি সিদ্ধান্ত মেনে নিলাম, মাগরিবের নামাজ যত রাত্রে পড়বে মুজদালিফা আইসা কাজা হবে না, আদায় হবে। আমি 2018 সালে রাত্র 2টা বাজে মাগরিব পড়ছি, রাত্র 2টায়। ওই যে বাস জ্যাম, লক্ষ লক্ষ মানুষ যাইতে পারে না। মাগরিবের টাইম কি 2টা পর্যন্ত থাকে? রসুল পাক বানায় দিছে আল্লাহ, ভাই আল্লাহকে রাজি। রসুল পাককে আল্লাহ খুশি করতেছে, দলিল কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় আপনার প্রতিপালক চায় আপনাকে বেশি করে দিতে, আপনি যেন ফাতারদা, রাজি হন, খুশি হন। আল্লাহ চায় আপনারে খুশি করে। নবী আয়াতের ব্যাখ্যা কি বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজাল্লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। আয় আল্লাহ, তুমি তো বলছো আমি নবীকে খুশি করতে চাও, আমি খুশি হতে সময় লাগবে। বলে কখন? ওয়াইজাল্লা আরদা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমি কিয়ামতের ময়দানে যতক্ষণ দেখব আমার একটা উম্মত জাহান্নামের দিকে ঘুরানো আছে। জাহান্নামে তো নাই, জাহান্নামের দিকে ঘুরে রাখছো সর্বশেষ উম্মতটা, ওই পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ তুমি না বলছো আমাকে মাকামে মাহমুদ দিবা? বলে এটাই মাকামে মাহমুদ। আপনাকে খুশি করার জন্য আপনি যাকে বলবেন এমন সমস্ত উম্মতকে জান্নাতে দেওয়ার পরে যদি আপনি খুশি হন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি সেটাই করব। আল্লাহু আকবার। তাহলে আপন কি এমপি সাহেব না নবী? এই জন্য আপন বলতে কেহু নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো। আপন বলতে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি দেশি মিশে মায়ার ববেতে। আপন বলতে কেউ নাই জগতে, আমার নূর নবী বিনে গো। আপন বলতে ভবে আমার কত যে আপন, কাছে থাকবে টাকা পয়সা আছে যতক্ষণ, ঠিক নি? ভবে আমার কত যে আপন, কাছে থাকবে টাকা পয়সা আছে যতক্ষণ। সবাই আমায় ছেড়ে যাবে, সবাই আমায় ছেড়ে যাবে, নবী থাকবে কবরেতে। আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো। আপন বলতে সাথে আমার যাবে দুইখানে বাস, আন্ধার গরে সাথী হারা বড় সর্বনাশ। সাথে আমার যাবে দুইখানে বাস, আন্ধার গরে সাথী হারা বড়
সর্বনাশ। এক নজর দেখিব যদি, এক নজর দেখিব যদি নূর নবী আন্দার গোরেতে, আপন বলতে নাই জগতে আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই। বেবে দেখি সব বিদেশি, বেবে দেশি মিশে মায়ার ববেতে, আপন বলতে কেহ। দুনিয়া আখিরাতে কবরে হাসরে মিজানে ফুলছড়াতে আপন আমার শুধু নবী, ঠিক কি না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সম্ভবত সূরা আবাসা শেষ দিকে মনে হয়। আমার মাওলা বলেন সেদিন আখিহি নিজের বাইকে দেখে আরেক দিকে চলে যাবে, ও উম্মিহি তার মা সন্তান দেখে আরেক দিকে চলে যাবে, ও আবিহি তার বাবা সন্তান দেখে আরেক দিকে চলে যাবে, ও সাহিবাতিহি জগন্নাথপুর বাজারে বন্ধু বান্ধব একত্রে বৈশা চা খাইছে কত আপন, এই বন্ধু বান্ধব আরেক দিকে চলে যাবে। ওয়াবানি নিজের ছেলে মেয়ে যাদেরকে রৌদ্রে শুকাইলেন, বৃষ্টিতে ভিজিয়া সুন্দর দেহ কালা বানাইয়া কবরে গেলেন, এই বাণী মানি ছেলে মেয়ে নাতিপুতি বংশধর আপনাকে দেখে আরেক দিকে চলে যাবে। কঠিন তামার জমিনে পেলবেলাইয়া তাকাবে, কেউ আপন নাই, কেউ আপন নাই। যদি রাসূলুল্লাহর প্রেম লইয়া যাইতে পারো, আমার নবী বলে কেউ তোমার যখন আপন হবে না, তখন তুমি দেখবা আমি নবী তোমার আপন হয়ে কাছে দাঁড়িয়ে আছি। নবীজি গো, আপনি আপন হইয়া কাছে আইসা কি করবেন? আমার নবী বলবে তোমার আমলনামা দেখে তোমার সুপারিশ আমি করব। তোমার আপন যারা সুখের দিনে তোমার রুজি খাইছে, এরা তোমার থেকে দূর হইয়া গেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ কোনোদিন তোমার রুজি খাই নাই। আমরা কি নবীজিকে 1 টাকা হাদিয়া দিছি কোনোদিন? একদিন একটু ওযু করাইবার সুযোগ তো হইল না। একটা দিন নবীজির একটা জামা মোবারক দিয়া দেওয়ার সুযোগ তো আমরা পাইলাম না। কোনদিন রাসূলুল্লাহর খেদমত করতে পারলাম না। মেশকাতুল মাসাবিতে হাদিস আছে, বাবুল ওযু, ওযু অধ্যায়ের মধ্যে হযরত বেলাল নবীজিকে ওযু করায় পানি ডালিয়া, নবীজি ওযু করে, সাহাবীরা আয়েশা ওযুর পানি নিয়ে যায়, 1 ফোঁটা পানি মাটিতে পড়তে দেয় না, নিয়া শরীরে মাখে নবীর ওযু মুবারকের পানি। এতে করে ওযুর পানি শর্ট হইয়া গেছে হাজার হাজার সাহাবী। যিনি একটু পানি পাইছে, যেওনার পানি পায় নাই যিনি, উনি এই পানি যে পাইছে ওই লোকের হাতটা নিয়ে শরীরে মোছা দিছে। ওই দিন যত মানুষ বাড়িতে গেছে, প্রত্যেকের ঘরের বিবিরা কয় এত সুন্দর আতর কোথায় পাইছ? সাহাবীরা কয় রাসূলুল্লাহর ওযুর পানি। এমন সৌভাগ্য তো আমাদের হলো না, কোনদিন নবীজিকে একটু খাদিম করে খাওয়াইতে পারলাম না, কোনদিন রাসূলুল্লাহকে 1 টাকা হাদিয়াও দিলাম না। যেই নবীরে জীবনে একবার দেখলাম না, শুধু ভালোবাসার কারণে এই আপন আপন সবাই যেদিন সরে যাবে, ওই নবী আমাকে বিপদের টাইমে উদ্ধার করতে আউগাইয়া আসবে। ওই নবীর আগমনে খুশি হওয়া দরকার আছে কিনা? এরপরও আমার দেশের মানুষ নিজে নিজে ছাইরা যাইব আর কি? রাসূলুল্লাহকে বাদ দিয়ে জান্নাত পাওয়া যাবে? সম্ভাবনা আছে? কেউ এই কথা বলতে পারবে যে আমি নবীকে বাদ দিয়ে চলে যাব? সুযোগ নাই, সুযোগ নাই। আমার মাওলা বলেন এইভাবে যারা নবীজির শানে ইজ্জত দিয়ে নবীজির শানে চলবে, এরা হবে পাক্কা মুমিন। এই সূরার নাম হলো সূরা হুজরাত। কি নাম?
আপনাদের এখানে হুজুর থাকার রুম আসেনি? দেখবেন অনেক জায়গায় লেখা আছে হুজরা শরীফ। কি দেখা? হুজুর যেই রুমে থাকে এটার নাম হুজরা শরীফ, যেই রুমে হুজুর থাকে না ওটাকে হুজরা বলে না। হুজুরে বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকে, ওটা কি হুজরা নাকি? ওটা হুজুরের বসত বাড়ি, এটা হুজরা না। হুজরা হইলো হুজুর মসজিদের পাশে যেই রুমে থাকে। আমার আল্লাহ নবী গো, পৃথিবীর হুজুরদের হিসাব একরকম হবে, আপনি রাসূলুল্লাহর হিসাব আর একরকম হবে। আপনি নবী আয়েশা সিদ্দিকারে লইয়া যেই ঘরে থাকেন স্ত্রী পুত্র সন্তানদেরকে লইয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই ঘরটাও হুজরা শরীফ। নবীজির বিবি আম্মা আয়েশার ঘর হুজরা শরীফের শানে সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত। আমাদের ঘরের চতুর্পাশে কি আছে ভাই? রাসূলুল্লাহর ঘরের চতুর্পাশে কি আছে? আমার ঘরের পাশে ম্যানহোল, টয়লেট, কথা কয় না? হাঁসের, মুরগের খাসি, গরুর ঘর, ডাইনে বামে কত নর্দমা আছে। আমাদের বসত ঘরের পাশে কি আর নবীজির ঘরের পাশে কি? আমার নবীর ঘরের এক পাশে আছে বাবে জিব্রাইল। জিব্রাইল আমিন আসার জায়গা। সুবহানাল্লাহ। বাবে জিব্রাইলের সামনে আছে 40 জন সাহাবী না খাইয়া নবীজির হুজরা শরীফের সামনে বসে থাকতো। নাম দিছে আহলে সুফফা। সুবহানাল্লাহ। এদের মধ্যে নেতৃত্ব দিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। শুধুমাত্র নবীজিকে এক নজর দেখবে, ঘরের খবর নাই, খানার খবর নাই, ঘুমের খবর না। নবীজির ঘরের দরজা পড়ে থাকতো ফ্যাট মাটির দিয়া। সুবহানাল্লাহ বলে। ফ্যাটটা মাটির দিয়ে পড়ে থাকতো। একটা ছোট্ট উদাহরণ দেই, কথা যেহেতু আসছে। খানা নাই, দীর্ঘদিন না খাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত জানতেন, শুদ্ধ করে তেলাওয়াত করতেন। এত ক্ষুধা, উনি আর টিকতে না পাইরা শুইয়া পড়ছে, বসে থাকতে পারে না, তবু ওই জায়গা থেকে যায় না। নবী আসলে একটা নজর দেখবে। যারা নবীর পিছে নামাজ পড়ে তারাও নবীজিকে দেখার জন্য তো পাগল। আমরা জীবনে একটা নজর নবীজিকে দেখতে পারলাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যাটটারে মাটির দিকে দিয়া উপর হইয়া শুইয়া রইছে। ওনার একটা অভ্যাস ছিল, যেদিন বেশি ক্ষুধা লাগে, কোনো খানা নাই, কোরআন তেলাওয়াত করতো জোরে জোরে। কোরআন তেলাওয়াত শুইনা কিছু মানুষে ওনারে দিয়ে একটা খাজুর বা দিয়ে একটা রুটি দিত খাওয়ার জন্য। একদিন এত বেশি ক্ষুধা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ওনাকে দেখা এই বাবে জিব্রাইলের সামনে আহলে সুফফা সদস্যের জায়গাটা একটু উঁচা। রিয়াজুল জান্নাহ কেউ নামাজ পড়ছেন থাকলে হাত তোলেন। রিয়াজুল জান্নাহ নামাজ পড়ছেন না? মারহাবা, অনেকেই তো আছে, মারহাবা। রিয়াজুল জান্নাহ ডুবতে বাম পাশে এই গিরিল দেয়া রাখছে একটু উঁচু জায়গা। এই জায়গাটার মধ্যে এই সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। এখন বসতে দেয় না। আমি কয়েকবার বসছি ওখানে, তাহাজ্জুদ নামাজ আল্লাহ পড়ার সুযোগ দিয়েছে, এখন আর ওখানে বসতে দেয়। ভাইজাব, ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখা কোরআন তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুনে এদিকে ওদিকে নাই, কিছু দেওয়ার মতো নাই, উনি চলে গেলেন। আবু হুরায়রা পেটের ক্ষুধা সোজা হইতে পারে না। একটু পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। ওনাকে দেখে মনে করছে ওমর ফারুক ধনী, একটু কোরআন তেলাওয়াত করি, জীবনটা নিয়ে বাঁচে, একটু পানি কাঞ্জি যা খাইতে পারি। আবার তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিতে পারলেন না, চলে গেলেন। আবু হুরায়রার মন খারাপ, পেটের ক্ষুধা, জীবন যায় যায়। একটু পরে তাকাইয়া দেখে নূর নবীজি আসতেছে। নূর নবীজি আসতেছে দেখা রহমতুল আলামিন যেহেতু আইছে, খানার একটা মিল আল্লাহ হয়তো করে দিবে। উনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। মারহাবা করে। নবী বুঝিনি,
হায় হায়, নাই কোনো খানা নাই। নবীজি এই হুজরাত শরীফ, এই আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকে গেলেন, যেই ঘরের শানে এই আয়াতে কারিমা কোরআন শরীফে সূরা হুজরাত নাজিল হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজিও কিছু দিল না। হায় হায় হায়, মনটা খারাপ, কোনো খানা পাইলাম না। ফ্যাক্টরে মাটির দিকে দিয়া উপরে কইরা নবীজির হুজরা শরীফের দরজার দিকে তাকাইয়া রইছে ফেল ফেলাইয়া। খানা পাই আর না পাই, রাসূলুল্লাহ বাইর হইলে নুরানি চেহারা দেইকা হৃদয় ঠান্ডা করব। হে আমার জগন্নাথপুরের ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে এমন সময় এলাকার একজন মহিলা এক গ্লাস দুধ লইয়া আসছে। সুবহানাল্লাহ। দুধ দুধ কি আপনারা ফির মুর্শিদদেরকে হাদিয়া দেন না? আগে খুব দিত, প্রথম তাল হুজুরে খাওয়াইতো, প্রথম নারকেল হুজুরে খাওয়াইতো, অনেতে নিজে খাইয়ে তো কুলে না। এই জন্য নাইকেল ধরো না, সব সলি খাইয়া শেষ। এখন প্রথম নাইকেল সলিরে খাওয়ায়, কথা কয় না, সলি বুঝেন তো, কাঠবিড়ালি কাঠবিড়ালি। প্রথম তাল আর মেহগনির দানাসও খাইয়া ফেলেইতে, এমন খানা খায়। ভাই সাবরে আমার নবীজির কাছে এক গ্লাস দুধ আসলো। নবীজি দুধের গ্লাসটারে লইয়া ঘরের দরজায় আসলো। ওই যে আবু হুরায়রা ক্ষুধার্ত, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দেখে একটা দৌড় দিয়া ঘরের দরজায় গেল। আমার নবীকে, আবু হুরায়রা রে, তোমার ক্ষুধার যন্ত্রণা আমি বুঝি রে, কত কষ্ট তোমার। দুধের গ্লাস আসছে তোমাকে দিব, তোমার এখানে কয়জন আছে? আবু হুরায়রা হুজুর 40 জনের উপরে। কয়েদেরকে ডাকো। সাইয়েদনা আবু হুরায়রা বলে শ্বাসছে কাম, হ্যাঁ করে ডাকতে যেহেতু কইছে, হ্যাঁ করে দিতে দিতে আমার বাগে আর এক গ্লাস দুধ 40 জনকে খাওয়ায়। বলেন সম্ভব কিনা বলেন? দুধের গ্লাসটা কার হাতে? রহমাতুল্লিল আলামিন। আবার মনে মনে বিশ্বাস হইল হইতে পারে, দেখি না। এই আপনারা আসেন আসেন, রাসূলুল্লাহ আপনাদেরকে আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ। আর নবীর ঘরের দরজার মেহমান, মারহাবা বলেন। আবু হুরায়রা আরেকটা গ্লাস আনো, দুইটা গ্লাস আনাও, এটার থেকে এটা ডালো, ফুরে ফুরে দিও। আবু হুরায়রা ঘটনা কি? এক গ্লাস দুধ কয় হেডা ফুরাইতাম তো, এটা তার থাকবো না। তুমি ডালো, ফুরাইয়া এক গ্লাস দেয় খায়, এটার মধ্যে আবার ফুরা, আবার ডালে খায়, এটা কিন্তু কমে না। সুবহানাল্লাহ। এইভাবে দিতে দিতে রে ওই আহলে সোফার সকল সাহাবীরা দুধ খাইল তৃপ্তি ভইরা। আমার নবীকে আবু হুরায়রা তুমি খাইছ? কয় না হুজুর খাই নাই। তুমি একটু খাও, ক্ষুধার্ত তো। এটা টান দিয়ে বেশ অর্ধেক নিয়ে এসে ভিতরে। আমার নবীকে আমার জন্য একটু রাখো। মারহাবা বলেন। আবু হুরায়রা কয় নবীজি গো নেন। এইবার নবীজিও একটু খাইলেন। যেই নবী এক গ্লাস দুধের 40-42 গ্লাস বানাইয়া নগদে খাওয়াইতে পারে, ওই নবীর আগমনে খুশি হওয়া যায় কি যায় না? যদি প্রতিমন্ত্রী বানাইছে তোমারে, তুমি ভালো মন্দ খাইবা, মুরগি টুরগি খাইবা মন্ত্রিত্বের পয়সা দিয়া, এই জন্য খুশি হইয়া যদি কবরে ফুল লইয়া যাইতে পারো, সেই নবী হাউজে কাউসার খাওয়াবে, ওই নবীর আগমনে খুশি হইয়া আমরা জুলুস করতে পারি কি পারি না? আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওগো নবী দয়াময়, উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও
কৌসার পিলায়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم سبحان الله বলেন আমার আল্লাহ বলে ইন্নাল্লাযিনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ নিশ্চয়ই যারা রাসূলুল্লাহর কাছে আওয়াজকে নিম্ন রাখে অর্থাৎ রাসূলুল্লাহর দরবারে আদব মানিয়া চলে সুবহানাল্লাহ কি মান্না নবীজির দরবারের আদব কি হবে এটা শিখানোর জন্য সূরা হুজরাত নাজিল হয়েছে সুবহানাল্লাহ যারা আদব মান্না চলে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ বলে এটা তোমাদের পরীক্ষা ইন্টারভিউ কি ইন্টারভিউ কুলুবাহুম লিত্তাকওয়া তাদের কার কার অন্তরে কেমন তাকওয়া আছে আল্লাহর ভয় কেমন আছে নবীর দরবারের আদব হইল তাদের ইন্টারভিউ সুবহানাল্লাহ ইমতিহান মানে পরীক্ষা আল্লাহ বলেন ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া তাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া কেমন আছে এটা পরীক্ষা করার জায়গা হইল রাসূলুল্লাহর শান আমার রাসূলের শান যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় তার অন্তরে তত বেশি রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে নামাজ পড়লেও তাদের তাকওয়া নাই রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে রোজা রাখলেও তাদের তাকওয়া নাই রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে ডেলা কলক মেসওয়াক করলেও তাদের তাকওয়া নাই রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে বিশাল বড় মসজিদ বানায়া দিল তাদের তাকওয়া নাই আল্লাহ বলে আসল তাকওয়া হইল নবীর দরবার উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া তাদের অন্তরে আল্লাহর ডর আল্লাহর ভয় তাকওয়া আছে না নাই এটা পরীক্ষা করবে নবীর দরবারের ইজ্জত দিয়া যে বেশি নবীরে যত সম্মান দিতে পারবে তার অন্তরের আল্লাহর ভয় তত বেশি থাকবে এই জন্য ভাই আমরা রাসূলুল্লাহকে দাঁড়াইয়া সালাম দেই জোরে বলবেন না সুবহানাল্লাহ কিভাবে দেই দাঁড়াইয়া এখন অনেকে বলে রাসূলুল্লাহকে কি দেখা যায় আপনি দাঁড়াইয়া সালাম দিলেন ভাইরে সম্মান করতে দেখা শর্ত না আপনি আপনার বাপের সামনে আছে সম্মান করেন যখন বাপের সামনে নাই তখন কি সম্মান দিয়ে কথা বলবেন না বাবার সামনে কথা বললে তো ইজ্জত দিয়ে কথা বলবে ওস্তাদ সামনে আছে সুন্দর কথা বলছেন সম্মান দিয়ে ওস্তাদ সামনে নাই এখন আর সম্মান দিবেন না বলেন না সম্মান দিবেন না আপনাদের এই মসজিদ পশ্চিম কোনটা এটা এদিকে কি কোনো জানালা রাখছেন নাই কেন পশ্চিমের আলো বাতাস দরকার নাই পৃথিবীর কোন মসজিদে কাবার দিকে জানালা দরজা নাই বন্ধ কেন রে ভাই কারণ কাবার দিকে থুতু ফেলা হারাম থুতু ফেলা নিষেধ জানলা দরজা খোলা থাকলে কেউ যদি ভুল ক্রমে কাবার দিকে থুতু ফেলে সে গুনাহগার হবে আমাদের দেশ থেকে কি কাবা দেখা যায় বলেন না তো না দেখা সম্মান করা যায় তো যেমন আমরা কাবার দিকে থুতু ফেলি নবীজি বলছেন কি তোমরা যখন পায়খানা প্রস্রাবে বসবে তখন কাবা শরীফকে সামনে অথবা পিছনে দিয়া বসিও লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে আছে
লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলাকে সামনে রেখে এবং পিছনে রেখে তোমরা পায়খানা প্রস্রাবে বসিও না। আমাদের দেশে কি পশ্চিম দিকে বসে কেউ? পূর্ব দিকে বসে? আমরা উত্তর দক্ষিণে বসি। কেন? কাবাকে না দেখেও সম্মান করা যায়। যদি কাবাকে না দেখে এতটুকু সম্মান করা যায়, নবীজিকে না দেখেও সম্মান করা, কারণ কাবা আয়াতুল্লাহ, নবীজিও আয়াতুল্লাহ। শায়রিল্লাহ কাকে বলে? শায়রিল্লাহ আল্লাহর নিদর্শনকে আল্লাহ বলছে সম্মান করতে। শায়রিল্লাহ চারটা: কাবা শায়রিল্লাহ, কোরআন শায়রিল্লাহ, নামাজ শায়রিল্লাহ, নবী শায়রিল্লাহ। শায়রিল্লাহ কাকে বলে? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ওটা শায়রিল্লাহ। যেমন নামাজ পড়তেছে দেখলে আল্লাহর কথা মনে হয়, নামাজকে সম্মান করতে হবে, এটা শায়রিল্লাহ। কাবাঘর দেখলে আল্লাহর কথা মনে হয়, কাবাকে সম্মান করতে হবে, শায়রিল্লাহ। কোরআন পাক দেখলে আল্লাহর কথা মনে হয়, কোরআনুল কারীমকে সম্মান করতে হবে, শায়রিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবার নবীদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, নবীদেরকে সম্মান করতে হবে, শায়রিল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রাসূলুল্লাহকে সম্মান করতে দেখা শর্ত নয়, নাকি দেখা শর্ত? দেখা শর্ত নয়। আমরা যখন জানাজার নামাজে রসুলের পাককে সালাম দেই, দাঁড়ায় না বৈশা? কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা বলি কি না? সালাম রসুলের পাকের প্রতি জানাজা দাঁড়িয়ে দিচ্ছে। ইমাম সাহেব খুতবা যখন দেয়, বৈশা না দাঁড়ায়া, তখন দাঁড়িয়ে রসুলুল্লাহকে সালাম দিচ্ছে। সেখানে তো কোনো ফতুয়া নাই ভাই। আমরা একটু নবীজির প্রেমে সালাম দিব। আমি তো তোমারে ফতুয়া দেই না, তুমি বলছো সালাম সালাম হাজার সালাম সাইদি হুজুরের চরণে। দাঁড়ায় না বৈশা? দাঁড়াইয়া সালাম দিছে। সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের চরণে। তোমার হাফিজি হুজুর তোমার সাইদি হুজুরের চাইতে আমার আল্লাহর নবী, আমার রসুল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান কোটি কোটি গুণ বেশি। যদি তোমার সাইদি হুজুর, তোমার হাফিজি হুজুর বাংলাদেশে ইন্তেকালের পরে দাঁড়াইয়া সালাম পাইতে পারে, আমার রাসূলুল্লাহ পাইতে পারে কি পারে না? আমি শুধু তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখি, তোমার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ নাই। আমি মাজার শরীফে জিয়ারতে গেলাম, তুমি কইলা ফুজারি, আর তুমি যে ফুজার মণ্ডপে যাইয়া গীতা পড়লা, কথা কয় না? পড়ছিনি? এখনো রেকর্ড আসেনি কি? আমি তো গীতা পড়ি না, তুমি গীতা পড়ছো পূজার মণ্ডপে যাইয়া নম নম কন্যা, এইটা তোমার লাই জায়েজ হইল। আর আমি জিয়ারত করলাম, তুমি পূজা কইয়া দিলা। আমরা বুঝে গেছি, এ দেশের মানুষ বুঝে, কথা কয় না? বুঝে, এ দেশের মানুষ বুঝে। রোজার পূজা এক, নাউজুবিল্লাহ বলছে না? রোজা পূজা এক। এমন কোন কুফুরি কথা নাই যে তারা কয় নাই, সব কইছে, এবং প্রায়গুলো আমাদের কাছে রেকর্ড আছে। এরপরেও আমার দেশের কিছু যুবক বালাই তো কয়, সুন্দর কয়, সুন্দর কয়, বালা কয়। নাউজুবিল্লাহ বলেন। এখন আসুন ভাই, আমি কথা একটা পয়েন্টে যাই। আমার আল্লাহ পাক বলেন কুলুবাহুম লিত্তাকওয়া, যার অন্তরে তাকওয়া আছে তার কাছে নবীজির ইজ্জত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি প্রমাণ দিবেন আমার নবীর প্রেমে সাহাবায়ে কেরামের মিছিল বাইর করে নাই, আপনি কেন করেন? তা আমিও বলবো, পৃথিবীর কোনো মানুষ আসামিকে জেলঘাট থেকে বাইর করে মিছিল করে না, আপনি কেন করেন? কেন? আমারও তো প্রশ্ন আছে, আছে না? প্রশ্ন আছে না? কে বলে সাহাবায়ে কেরাম মিছিল করে নাই? তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটা কি বাংলাদেশের গান? মদিনা শরীফের মানুষের এই গান। রাসূলুল্লাহকে দেখে দলে দলে সবাই আমার নবীর জন্য মিছিল দিয়া দিয়া নবীজিকে রিসিভ করছে। আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছি, ওখানের
বাসগুলো খুব হাই পাই, সৌদি আরবের বাস, বাইরে যেমন ড্রাইভার তেমন গাড়ি, 120-এর উপরে টানে, কোনো আওয়াজ নাই। আর আমগো দেশে বাস 60-এর উপরে টান দিলে বাসের চাক্কা গুলি যায়, ঘের 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 ঘের, কোনো আওয়াজ নাই, চলছে তো। এমন টাইমে ড্রাইভারের মোবাইলে রিংটোন বাইজা উঠলো, তলা আল বাদরু হাবিবি আইউ রিংটোন ফি জাওয়ালিক। আমি বললাম তোর মোবাইলটা কেমন রিংটোন রে? কি সমস্যা? মাফি মাশকিলা জাওয়ালি হাজা রিংটোন কয়েস। আমার গ্রামের মধ্যে কোনো বেজাল না, আমার মোবাইলের রিংটোনটা ভালো। একে হাজা জ্ঞানাও বাঞ্জালিয়া, এটা তো বাংলাদেশি গান, তাহলে আল বাদরু আলাইনা ইয়া আল্লাহ হাজি হাজা জ্ঞানাও মাদানিয়া ফি আহাদ রাসূলিল্লাহ ইয়াউমুল হিজরাতিহি। এটা আমার আরবি কয়, কথা বুঝছেন? আরবিতে কয় নবীজির হিজরতের দিনে এটা মদিনা শরীফের মানুষে গান গাইছে, এটা বুঝি বাঙালি গান। আমারে কয়, আমি তাতে কথা লো আল্লাহ আর কি, আমি তো বুঝি। তার হাজি সাহেব করে বললাম, এই হাজি সাহেবরা বলেন তালাল বাদরু আলাইনা, আমি তো সে গায়নিও গায়। ড্রাইভারে কয় এটা মদিনা শরীফে মানুষ আনসার সাহাবি যারা রসুলুল্লাহকে দেখে এই গান গাইছে, নবীজিকে পাইয়া যদি মদিনা মানুষ নাতে রসুল গাইতে পারে জুলুস করতে করতে, সেই রসুলুল্লাহর আগমনের দিনে আমরা কি হাজীগঞ্জ জুলুসে নাতে রসুল গাইতে পারি না? কি সমস্যা তোমার? কি সমস্যা তোমার? জলে কেন? জ্বলছে তো একজনের, তার নাম শয়তান। তোমার কেন জ্বলে? ঠিক কিনা? আমার কথা আপনারা রাগ করতেছেন? কারো মনে আমি আঘাত দিচ্ছি না, আমি সহি আকীদার কথা বলছি। আমার ভাইজান, আল্লাহ পাক বলে যাদের মধ্যে তাকওয়া থাকবে রাসূলুল্লাহর প্রেমে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। লাহুম মাগফিরাত, তাদের জন্য থাকবে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কার। নবীজির প্রেম থাকলে ক্ষমা, সুবহানাল্লাহ, এবং মহা পুরস্কার। নবীজির প্রেম না রাইকা নামাজ পড়লেও ক্ষমা নাই। নবীজির প্রেম থাকলে ক্ষমা এবং মহা পুরস্কার। যেমন একটা প্রেমের উদাহরণ আপনাদেরকে দিব, নবীজির প্রেমে কেমন। কি বৃষ্টি হচ্ছে নাকি? আপনাদের গায়ে পড়তেছে না? এটা মুহাব্বতে সাল্লাল্লাহু। নবীর প্রেমে ক্ষমা। হাদিস শরীফে আছে, কোনো মানুষ যদি অঙ্গহানি করে, নিজের হাত কাইটা ফেলে, নিজের পাও কাইটা ফেলে, নিজের চোখ নিজে উঠাইয়া ফেলে, নিজের দাঁত নিজে ভাঙ্গা ফেলে, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমার নবী উহুদের ময়দানে দান দান মোবারক ভাঙছে শুইনা ওয়াশকুরুনি রাদিয়াল্লাহু তাআলা একটা দুইটা করে মুখের ফুরা দাঁত 32টা পাহাড়ে যাইয়া, পাহাড়ের পাত্র দিয়া 32টা দাঁত বাড়ি গাইয়া ভাঙ্গা ফেলাইছে। একটা বাংলে যদি একটা গুনাহ হয়, 32টা বাংলে 32টা গুনাহ। ঠিক কিনা? হায় হায়, দলিল কই? নবীর প্রেমের দাঁত ভাঙ্গা জায়েজ, দলিল কই? কোরআনে নাই, হাদিসে নাই। আমার নবী কয় কিসের আবার দলিল? আমার প্রেমে অস্করণী দান্ত ভাঙছে রে, তার জীবনের গুনাহ মাপ হইছে। শুধু তাই নয়, আমি নবীর জুব্বা তার জন্য আমি পাঠাইয়া দিলাম। নবীর জুব্বা। কার জুব্বা? মাওলা আলী আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা নিয়ে ওনার কাছে আসছে কারান শহরে। সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি বলে, আমি যদি ভুল না করি আপনারা মদিনা শহরের মানুষ, এর আগে কোনোদিন ওয়াশকুরুনি আবু বকর ওমর এমনকি নবীজিকেও জীবনে এভাবে কোনোদিন দেখে নাই। কোন কি কহ? আপনারা মদিনার মানুষ। বলে আপনি কিভাবে বুঝলেন? একই বাগানের ফুল, গ্রাম তো একই রকম হবে।
কেমনে? বলে আমি রসুল্লাহকে দেখি নাই, রসুল্লাহর প্রেমে আমি এত বিভোর, আমার মা অসুস্থ, মাকে ছাইরা আমি নবীজির দরবারে যাইতে সময় পাই না, যাই না, মায়ের খেদমত করতে হয়। আমার রসুল্লাহ আমার সাথে এসে দেখা করে যায়। আমি রসুল্লাহকে দেখি, রসুল্লাহর কাছে আমি যাওয়া লাগে না। সুবহানাল্লাহ বলেন। রসুল পাক এখনো বাংলাদেশে আসার শক্তি আছে না নাই? বলে আপনাকে আমার নবী এই জুব্বা মোবারক দিছে, উনি জুব্বাটা হাতে লইয়া আপনারা, আমার মা বৃদ্ধা, চোখে দেখে না, এখানে একটু আপনারা অপেক্ষা করে বসেন, আমি একটু জুব্বাটা গায়ে দিয়ে আসি। অস্করুণী পাগলের বেশে এলোমেলো কেশে পাহাড়ের পাদদেশে যাইয়া জুব্বা গায়ে দিবে, ওনারা অপেক্ষা করছে, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। অস্করুণীর জীবনীর মধ্যে পাওয়া যায় এই দুইজন আগুয়ে গেছে দেখার জন্য, আসে না কেন। তাকাইয়া দেখে মানুষ যেরকম আরেকজনের সাথে ঝগড়া করে হাত নাচাইয়া, অস্করুণী আকাশের দিকে তাকাইয়া দিতে হবে, দিবা না কেন, দিতে হবে, দিবা না কেন, দিতে হবে, দিবা না কেন, দাও, দিতে হবে, দিবা না কেন। মাওলা আলী ডাইকা বলে কি হলো? জুব্বা কিছুক্ষণ পরে পইরা অস্করুণী আসলো, বলে কি হবে, কি দিতে হবে, দিবা না কেন, কি হলো? বলে আমারে ভালোবাসা আল্লাহর বন্ধু এ জুব্বা পাঠাইছে, বন্ধুর দেওয়া হাদিয়া যদি আমি গায়ে না দেই, আল্লাহর বন্ধুর অপমানিত হবে, আল্লাহ সহ্য করবে না। আমি অস্করুণী গায়ে দিছি শর্ত সাপেক্ষে। 32 গুনাহ কইরা আবার আল্লাহর শর্ত দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের জন্য ক্ষমার মহা পুরস্কার। অস্করুণী কয়, হুজুর কি শুনতে চান? বলে কি হলো বলেন। বলে আমি যখন জুব্বাটা পাইলাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ, সবাই কোন তো আল্লাহ, কোনো আওয়াজ পাই না, গায়েব থেকে আওয়াজ আসে, শিন শিন শিন, বুঝি না। জুব্বা গায়ে দেন, আওয়াজ আসে, আমি বলি আল্লাহ গো, আমি এই জুব্বা গায়ে দিব না। কলে কেন? বন্ধু পাঠাইছে। অস্করুণী ডাইকা বলে, জুব্বা যদি গায়ে দেই শর্ত। বলে কি শর্ত? যেই বন্ধু এ জুব্বা পাঠাইছে উম্মতের প্রেমে দান দান মোবারক শহীদ করেছে, ওই বন্ধুর উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দিলে বন্ধুর জুব্বা আমি গায়ে দিব না। কিভাবে আল্লাহকে খুশি করলে এরকম করতে পারে? সুবহানাল্লাহ বলেন। সারা জীবন দেখলাম পাথর পানিতে ডুবে, এখনো তো ডুবে পাথর। আল্লাহরে কিভাবে খুশি করলে মোসনাউলিয়া পাথর ভাসাইয়া পাথরে বৈশা চলে আসে। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন শুনলাম কুমিরে মানুষ খায়, আর খানজাহান আলী আল্লাহরে কেমনে রাজি করছে, কুমিরের ফিটে বৈশা নদী পাড়ে দিয়ে এই দেশে চলে আইছে। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সবকিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে অস্করুণী গায়ে দেন, মাফ করব কয় না, আগে মাফ করেন। আল্লাহ কয় যান 3 ভাগের 1 ভাগ আখিরি নবীর উম্মতকে আমি মাফ দিয়া দিলাম। অস্করুণী ডাইকা বলে হবে না, পুরাটা চাই। বলে 2 ভাগ দিলাম। বলে হবে না, পুরাটা চাই। অস্করুণী গো, পাগলামি কইরো না, পুরাটা মাপ দিয়া দিলে কেউ আমার ইবাদত করবে না, কেউ আমার ইবাদত করবে না। কয় তাহলে আমি একটা শর্ত দেই। কি শর্ত? 2 ভাগ তো মাপ করে দিলেন, আর 1 ভাগ আছে। কয় হ্যাঁ। কয় আমার এই জুব্বাটা কাইটা তুলার মতো দুনা দিমু। দুনা, তুলা যেরকম দুনে, তুলা ধুনতে গেলে যেরকম ছোট ছোট টুকরা হয় বাতাসের সাথে উড়ে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা যতগুলো হবে এই জুব্বা দিয়া, ততগুলো লোক তুমি মাফ করে দাও। আল্লাহ দিলাম। এরপরে জুব্বা গায়ে দিছে।